السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক, আজকে আমরা জীবন ঘনিষ্ঠ একটি মাসআলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাসআলাটি হচ্ছে রোজা না রেখে মিসকিনকে খাদ্য দান করার স্বাধীনতা কেন দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, প্রশ্নটি রোজার ইতিহাস এবং রোজার ক্রম বিকাশ জানার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সহায়তা দিবে। আসুন এর উত্তর আমরা জেনে নেওয়ার চেষ্টা করেছি। রোজা না রেখে প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই স্বাধীনতাটুকু দান করেছিলেন। চাইলে সে রোজা রাখতেও পারে অথবা চাইলে সে ফিদিয়া প্রদান করতে পারে। কোনো গরিব দুঃখীকে, কোনো মিসকিন অসহায়কে খাদ্য দিয়ে দিতে পারে। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে নাজিল করেছিলেন। ইসলামে রোজা ফরজ করার যে মারাহিল তাশরিঈ রমাদান বা মারাহিল তাশরিঈ সিয়াম, সেগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সুন্নত নফল কিছু রোজার সাথে অভ্যস্ত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেন যে রমজানের রোজা রাখতে হবে, তবে চাইলে কেউ সরাসরি রোজা রাখবে, আর চাইলে কেউ প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা অন্নদান বা খাবার দিয়ে দিতে পারবে বা সমপরিমাণ টাকাও দিয়ে দিতে পারবে। আল্লাহ তাআলা এভাবেই বিধিবদ্ধ করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এখন থেকে তোমরা শুনে রাখো, সামর্থ্যবান কোনো ব্যক্তি যদি রোজাকে পায়, রমজানকে পায়, তাহলে তাকে রোজা রাখতেই হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না, রোজাই তাকে রাখতে হবে। তো মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন স্বাধীনতা দান করেছিলেন, কেন উচ্চাধিকার দিয়েছিলেন রোজা রাখা না রাখার ব্যাপারে? কারণ হলো, আল্লাহ তাআলা এখন বিধান দিচ্ছেন, মানুষকে অভ্যস্ত করছেন, মানুষকে দ্বীনের দিকে আনছেন। প্রথমেই যদি কঠিন কঠিন বিধিবিধান দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে মানুষের জন্য সেই বিধানগুলো পালন করা কঠিন হতে পারে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন সহজ বিধান প্রথমে মুসলমানদেরকে দান করেন, এরপরে ধীরে ধীরে তাদেরকে কঠিনের দিকে নিয়ে যান। আশা করি আপনি এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটুকু পেয়ে গেছেন। আসুন রমজানের রোজাগুলো আমরা সুন্দরভাবে রাখার চেষ্টা করি। আমরা বিনা প্রয়োজনে রমজানের রোজা কেউ ছাড়বো না, কেউ কাজা করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।